সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে নাম্বার 1 প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, যিনি মানুষের উপরে অবিচার করেন না, বেইনসাফি করেন না, যিনি মানুষের প্রতি ইনসাফ করেন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে ব্যয় করেছে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি মসজিদের সাথে যার অন্তরের টান, অন্তরের সম্পর্ক থাকে, মসজিদের সাথে যার অন্তর লেগে থাকে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকানা আলাইহি, ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই যুবক যে যুবককে কোনো অভিজাত বংশের কোন সুন্দরী নারী বাজে কাজের প্রপোজ করে, কুকর্মের আহ্বান জানায়, আর ওই যুবক তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার ছলনায় আমি পড়ব না। নাম্বার 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, ওই ব্যক্তি যার ডান হাত কি বাম, তার ডান হাত কি দান করে বাম হাত তার খবরও পায় না। 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে চিন্তা করে না, নীরবে নিভৃতে একাকী তার মোবাইল ফোন হাতে নিয়ে আজে বাজে জিনিস দেখে না, একাকী সে পাপাচারে গুনাহে নিজেকে ভাসিয়ে দেয় না, পাপাচারে অন্যায় অনাচারে নিজেকে ডুবিয়ে দেয় না, বরং একাকী নীরবে নিভৃতে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়। এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কিছুই থাকবে না, সবকিছু একদিন চূর্ণ বিচূর্ণ, লন্ড ভন্ড মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের প্রলয়ঙ্কারী সেই ঘটনা ঘটে যাবে। কিয়ামতের সেই দিনটা হবে বড় মারাত্মক, খুবই সাংঘাতিক। বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال سيد المحدثين, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, এই 7 কাতারে আমরা থাকতে চাই কি চাই না? এই 7 শ্রেণীর মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? মনে রাখবেন, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী কিয়ামতের দিন এই 7 শ্রেণীর মানুষ, এরা হবে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহর দয়া প্রাপ্ত, এরা হবে আল্লাহর আরশে আজিমের ছায়া প্রাপ্ত। আপনারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান কি চান না? আরেকটু জোরে বলেন, আমরা আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।